হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা গভর্নমেন্ট স্টাফ নার্স রয়েছো বা আদার যারা ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন, আপনাদের সিএল বা ইএল কিভাবে আপনারা WBI-FMS থেকে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। তো প্রথমে আপনারা হচ্ছে WBI-FMS লগ ইন করবেন। লগ ইনে দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন HRMS আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের প্রথমে লগ ইন করে নিতে হবে। তো এখানে হচ্ছে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা সবে স্টাফ নার্স গ্রেড 2 তে জয়েন করেছো, তোমাদের কিন্তু এখানে প্রথমে হচ্ছে লগ ইন তো প্রথমে হবে না, তোমাদের আগে সাইন আপ ফর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তারপর তোমরা পাসওয়ার্ড হচ্ছে সেট করে নেবে। সেট করার পর কিন্তু লগ ইন করতে পারবে। তো তোমরা এভাবে WBI-FMSটা আগে লগ ইন করবে। আর আপনারা যারা মানে ইএল বা সিএল অ্যাপ্লাই করতে চাইছেন, অন্যান্য গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছেন, আপনারাও কিন্তু এভাবে আগে লগ ইন করে নেবেন। দেন প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো লগ ইন করার পর এখানে এরকম একটা সারফেস চলে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে হচ্ছে আপনাদের যেতে হবে মাই অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে রয়েছে মাই অ্যাকাউন্ট, মাই ডকুমেন্টস, মাই অ্যাপ্লিকেশন। তো এখানে আপনারা হচ্ছে মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এরপর দেখুন অ্যাপ্লাই লিভ। এবার হচ্ছে আপনাদের লিভ অ্যাপ্লাই করার জন্য, যেহেতু আপনারা লিভ অ্যাপ্লাই করবেন, তো এখানে অ্যাপ্লাই লিভে হচ্ছে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাপ্লাই লিভে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ডিটেলসটা চলে এসেছে। ডিটেলসটা আসার পর এখানে দেখবেন একটু সাইড করে রাইট সাইডে দেখবেন, এখানে কিন্তু পুরোটাই আপনাদের ঠিকঠাক আগে ফিল আপ করতে হবে। আগে প্রথমে যেটা রয়েছে সেটাই কিন্তু ফিল আপ করতে হবে, নয়তো কোনো কিছুই ফিল আপ করা যাবে না। তো প্রথমে আপনার একটু রাইট সাইডে চলে যাবেন। রাইট সাইডে যাওয়ার পর এখানে দেখবেন লেখা রয়েছে সিলেক্ট লিভ ডিপার্টমেন্ট। এখানে আপনাদের লিভ ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন কী কী ডিপার্টমেন্ট কী কী রয়েছে। লিভ জুডিশিয়াল রয়েছে, লিভ আদার, লিভ ভ্যাকেশন। যদি কেউ ভ্যাকেশনের জন্য যান তাহলে লিভ ভ্যাকেশন চুজ করবেন, তাছাড়া হচ্ছে লিভ আদার চুজ করবেন। লিভ আদার চুজ করার পর আপনারা আবার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর দেখবেন এখানে লিভ ডিটেলস রয়েছে, তারপর রয়েছে নেক্সট রয়েছে লিভ রুল ডিটেলস, তারপর অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশন ডিটেলস, অর্ডার আর রিকমেন্ডেশন। ঠিক আছে, তো এখানে আপনাদের আগে প্রথমেই হচ্ছে লিভ ডিটেলসটা ফিল আপ করে নিতে হবে। তো লিভ ডিটেলস কীভাবে ফিল আপ করবেন, এখানে প্রথমেই রয়েছে লিভ টাইপ। লিভ টাইপে এই যে এখানে যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে দেখুন থাকবেই কী কী লিভ টাইপটা এখানে অপশানই থাকবে। ঠিক আছে, যে আপনারা কি লিভ নিতে চাইছেন, লিভ টাইপ সিএল না ইএল। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতেই পাবেন এই যে এখানে দেখুন ক্যাজুয়াল লিভ রয়েছে, তারপর হচ্ছে চাইল্ড অ্যাডপশন লিভ, চাইল্ড কেয়ার লিভ, কমিউটেড লিভ, কম্পেনসেটরি লিভ, আর্ন লিভ। ঠিক আছে, সব রকমের লিভ কিন্তু, ম্যাটারনিটি লিভ, স্পেশাল ক্যাজুয়াল লিভ। ঠিক আছে, এখানে সমস্ত লিভ রয়েছে। তো এরপর হচ্ছে আপনাদের যেটা বলছিলাম, যে আপনাদের আমি আজকে দেখাচ্ছি ইএল। তো আপনারা এখানে সিএলও কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে পারবেন। ক্যাজুয়াল লিভ যেটা রয়েছে প্রথমেই দেখুন সিএল রয়েছে। তো আমি আপনাদের ইএলটা যেহেতু দেখাচ্ছি, তো এখানে আর্ন লিভ আপনি সিলেক্ট করলেন। দেন সিলেক্ট করার পর এখানে লিভ ফ্রম ডেট, অর্থাৎ কত তারিখ থেকে আপনি লিভ নিচ্ছেন, তাহলে সেই তারিখটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি ধরুন 7 তারিখ থেকে নিচ্ছি। ঠিক আছে, নেক্সট আপনারা কত দিন নিচ্ছেন, তো সেটা আপনি 14 দিন বা 15 দিন, যতদিন লিভ হচ্ছে মোটামুটি 14 দিন থেকে 15 দিন পর্যন্ত নেওয়া যায়। তো সেটা আপনি এখানে 15 তারিখ ডেট দিলেন। অটোমেটিক কিন্তু এখানে দেখবেন আপনার জয়েনিংটা চলে আসবে, জয়েনিং ডেটটা।
ঠিক আছে, আপনি 15 তারিখ অবধি ছুটি নিয়েছেন, তাহলে জয়েনিং ডেট চলে এলো। এরপর এখানে দেখুন প্রিফিক্স অর সাফিক্স অ্যাড করা যেতে পারে। মানে আপনি ধরুন 7 তারিখে ছুটি নিচ্ছেন, নিতে নিতে ধরুন 7 তারিখেই ধরুন বা হচ্ছে তারপর যদি ৭-৮ ধরুন কোনো হলিডে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনি প্রিফিক্সে অ্যাড করে তারপর যদি ধরুন ৭ তারিখে হলিডে রয়েছে, তাহলে ৭ তারিখ প্রিফিক্স অ্যাড করে আপনি ৮ তারিখ থেকে ছুটিটা এখানে নিতে পারেন। তো সেটা এখানে প্রিফিক্সে ৭ দেওয়ার পর এখানে কিন্তু আপনি ছুটিটা নিচ্ছেন ৮ তারিখ, তাহলে সেটা কিন্তু ৮ তারিখ হবে। তো এইভাবে এটা করলেন। যদি প্রিফিক্স সাফিক্স অ্যাড না করার থাকে তাহলে অ্যাড করবেন না। নেক্সট আপনারা চলে যাবেন এখানে তারপর দেখুন আরেকটা রয়েছে ভিউ স্টেশন লিভ। যদি স্টেশন লিভ করেন তাহলে এখানে ইয়েস নো সেটা কিন্তু দিতে হবে, স্টেশন লিভ যদি আপনারা করে থাকেন। ব্যাস, আর কিছু নয়, এই কলামটা ফিল আপ হয়ে গেল। নেক্সট আপনারা চলে যাবেন লিভ রুল ডিটেলসে। রুল ডিটেলসে এখানে দেখবেন এই যে এই ডটটাতে ক্লিক করার পর এখানে দেখবেন অপশানস চলে আসবে। তো সেই অপশানসগুলোর মধ্যে এখানে দেখুন রুল 169, তারপর রয়েছে রুল 172, নেক্সট রয়েছে রুল 171। তো এখানে আপনারা চোখ বন্ধ করে রুল 169টা চুজ করবেন। সিলেক্ট করার পর নেক্সট আপনাদের এই কলামটাও হয়ে গেল। নেক্সট চলে যাবেন অ্যাডিশনাল ডিটেলস। অ্যাডিশনাল ডিটেলসে হচ্ছে আপনাদের পারপাস অফ লিভটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অটোমেটিক আপনাদের দেখাবে যে আপনি কত দিনের ইএল নিয়েছেন। সেমভাবে যদি আপনারা সিএল নিতে চান, সেমই কিন্তু সেম প্রসেস, শুধুমাত্র ওখানে লিভ টাইপটা আপনারা সিলেক্ট করবেন কোনটা হবে। নেক্সট হচ্ছে পারপাস অফ লিভে, এখানে আপনারা পারপাস অফ লিভ কি দিতে চান সেটা কিন্তু এখানে আপনাদের ফিল আপ করতে হবে। যদি কেউ মেডিকেল গ্রাউন্ডে নিতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। যদি কোন প্রাইভেট অ্যাফেয়ার্স অর্থাৎ কারোর যদি বিয়ের জন্য নেওয়ার থাকে তাহলে সেটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। আমি প্রাইভেট অ্যাফেয়ার্স সিলেক্ট করলাম। নেক্সট দেখবেন এখানে ডিক্লারেশন, এখানে অ্যাডিশনাল ডিটেলসে আর কিচ্ছু কিন্তু নেই। আর এখানে আরেকটা যেটা রয়েছে রিজন দিতে হবে, কি কারণে আপনি ছুটিটা নিচ্ছেন সেটা কিন্তু এখানে রিজন দিতে হবে। আমি যেহেতু ম্যারিডের জন্য আপনাদের দেখাচ্ছি, আপনারা রিজন যে কোনো দিতে পারেন, যে কারণেই নেবেন সেই রিজনটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তো এখানে হচ্ছে এটা দিতে হবে, এই কলাম, বাস এইটুকুই, আর এখানে কিছু নেই। নেক্সট আপনারা চলে যাবেন ডিক্লারেশন ডিটেলস। ডিক্লারেশনের ডিটেলসে আপনাদের কিন্তু এটা সেভ ড্রাফট করে নিতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তারপর আর কিছু নেই, এখানে আপনারা সেভ ড্রাফট করে আপনারা কিন্তু এটা ফরওয়ার্ড করে দিতে পারবেন। তো এখানে হচ্ছে আপনারা হচ্ছে সেভ ড্রাফট করে নেবেন। সেভ ড্রাফট করার পর কিন্তু আপনারা ফরওয়ার্ড করতে পারবেন। ফরওয়ার্ড করার পর অফিস থেকে বড়বাবু বা হচ্ছে বিএমওই যিনি রয়েছেন তারা কিন্তু ওনারা হচ্ছে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পরই কিন্তু আপনারা এখানে দেখবেন প্রিন্ট অপশান থাকবে। তো সেখান থেকে আপনারা প্রিন্ট কপি বের করে সেটা হচ্ছে যেরকম যার যেরকম হসপিটালে যদি বিএমওইচ এর কাছে ফরওয়ার্ড করতে হয়, তো সেইভাবে কিন্তু আগে পিএইচএন দেন হচ্ছে বিএমওইচ এর কাছে ফরওয়ার্ড করে দেবেন আপনারা। এইরকমভাবে কিন্তু ইএল অ্যাপ্লাই করতে হবে। ইএল অ্যাপ্লাই ইএল বা আপনারা যদি সিএল অ্যাপ্লাই করতে চান সেম প্রসেসই কিন্তু ইএল অ্যাপ্লাই হয়ে যাবে। নেক্সট হচ্ছে আপনারা কোথায় দেখবেন, এখানে দেখবেন মাই রিকোয়েস্ট অপশানস রয়েছে। মাই রিকোয়েস্ট অপশানসে গিয়ে আপনারা লিভ লিস্টে ক্লিক করবেন। লিভ লিস্টে ক্লিক করার পর আপনি যেটা অ্যাপ্লাই করেছেন সেটা কিন্তু দেখা যাবে। তো এইভাবেই ইএল অ্যাপ্লাই করতে হয়। নেক্সট ভিডিওতে আমি আপনাদের আরেকটা মানে এটা নিয়ে আরেকটা ডিসকাস করব, যেটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো বা হচ্ছে আমাকে আমি দেখেছি ফেসবুক থেকেও অনেকে মেসেজ করেছো, তোমরা যারা স্টাফ নার্স রয়েছো বিশেষ করে তারা আমাকে অনেকেই মেসেজ করেছো যে দিদি ইএল যদি কোনো কারণে ভুল হয়ে যায় বা ইএলটা অ্যাপ্লাই করার পর যদি তোমার মানে ওটা দরকার না হয় তাহলে কিভাবে ক্যান্সেল করবে। তো নেক্সট ভিডিওতে ইএল ক্যান্সেল তোমরা কিভাবে করবে বা আপনারা কিভাবে ইএল ক্যান্সেল করবেন সেটা কিন্তু ফোনে আপনাদের ইএল ক্যান্সেল করা যাবে। ক্যান্সেল করার পর কিন্তু হায়ার অথরিটিকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হবে। তো সেটা নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো যে ইএল বা সিএল হচ্ছে যেটাই আপনারা অ্যাপ্লাই করুন না কেন কিভাবে হচ্ছে সেটা ক্যান্সেল করা যাবে।
তো সেটা নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আজকে এ পর্যন্তই। যদি কারোর কোনো অসুবিধা থাকে বুঝতে বা কারোর কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।